সো গাইস, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমি এই গাড়িটাকে হোয়াইটের সাথে কি কালারের কম্বিনেশন দিলে ভালো লাগবে। তো আমি খুব শীঘ্র মডিফাই করতে চলেছি এই গাড়িটাকে। জামা খুলে গেছে ভাই সাহেব। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তো আজকের ব্লগটা ভাই এনএস নিয়ে হচ্ছে, আর আজকে ভাই ফাইনালি আমি মোটো ব্লগ করছি। অনেকটা লেট হয়ে গেছি, অনেকটা আমার জলদিবাজিতে যেতে হবে। রোড থেকে যাচ্ছি, যাই না গাইজ রোড কতটা ফাঁকা পাবো। ভাই রোড থেকে গেলে না পুরো এরকম জ্যাম, ফিল্টারিং করে করে বেরোতে হবে। তার মধ্যে আমাদের সামনে রয়েছে DN35। ভাই এই বাস সাইডই দেবে না গাইজ। যতক্ষণ আমি ভাই এর আগে না যাবো ততক্ষণ ভাই আমার পিছনে থাকতে হবে। আঁকা কেন নিয়ে আসছে দেখো। আরে 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 আরে, বাহ 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 বাহ। হাবড়া বাজার থেকে আসা পুরো বেকার হয়ে যায়, কারণ রাস্তায় এত যদি জ্যাম থাকে। গাইজ আমাকে ভাই গ্রুপ থেকে কল করেই যাচ্ছে ভাই সবার আগে চলে এসছে আজকে, মানে এতটা লেট করে। লেটের মধ্যেও গাইজ আগে এসছে, এটাই অনেক বড় ব্যাপার। বাট আমার আজকে লেট হয়ে গেছে, কারণ আমি সকাল থেকে রেডি বসেছিলাম। বাট আমাদের বাড়িতে একটু মিস্ত্রিদের জন্য এসেছিলো, তো আমাকে লিস্ট ধরিয়ে দিল যে এই জিনিসগুলো আনতে হবে। তো সেই কারণে গাইজ আমার একটু লেট হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, ব্লগও করতে হবে, তার সাথে তো বাড়ির কাজগুলোও করতে হবে। গাইস খতরনাক লিমিটার ছিল ভাই ওটা। এত বাম্পার যে বারে বারে ব্রেক মারতে হচ্ছে। আমাদের এখানটায় সার্কাস হচ্ছে। কারা কারা সার্কাস দেখতে এসছো গাইস? আমার তো এখনো পর্যন্ত আশাই পড়েনি। তো জানি না গাইস কবে আসবো, বাট সার্কাসও তো আসতেই হবে। ফরচুনার কবে যে গাইজ একটা এরকম টাইপের জিনিস আসবে। গাইজ এখন যাচ্ছে হচ্ছে খালপাড়ে, আর খালপাড়ে হচ্ছে আমাদের গ্রুপ ওয়েট করছে ওখানটায়। তো আমাকে তো অলরেডি 3-4 বার কল করা হয়ে গেছে। তো আমি অনেকটা লেট হয়ে গেছি গাইজ। বললাম তো গাইজ বাড়িতে মিস্ত্রি এসেছিলো, তো সেই কারণে একটু লেট হয়ে গেছি। বাট এদিকে রাস্তা এতটাই খারাপ গাইজ যে কবে ঠিক হবে সেটাও জানি না। বাট এই রাস্তার জন্য আমাদের গাড়িগুলো ভাই পুরো নতুন গাড়ি ঝনঝন হয়ে যাচ্ছে। দেখো সামনে রয়েছে পাপা কি পড়ি, কি খেতে খেতে পার হচ্ছে গাইজ। কি বলবো ভাই, মনে হচ্ছিল একদম উড়িয়ে দিই ভাই, একদম উড়িয়ে দিই। তো সিরিয়াসলি গাইজ অনেকদিন পরে এসছি। ফাইনালি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের ব্লগ হাত ভেঙে গেছে একটু, এইখানে কি করবো ভাই। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। হাই, দেখবেন আমাদের জয়দত্ত আমাদের জয়দত্তকে অনেকদিন পর দেখলাম। তোর ওইটাই ধরি না না, ওইটাই ওটা কেন অনেক দিন পরে ফাইনালি চলে এসেছি নৈহাটি রোডে। থটেল হতে চলেছে, আর আমার ব্লগ কিন্তু সবার আগে আসবে হয়তো, কারণ আমার ডেলি ব্লগ চলছে। তো ডেলি ব্লগের মধ্যে আমার মানে ভিডিও আপলোড দিতেই হবে গাইজ, এরকম ব্যাপার। অনেক দিন পরে আজকে ভিতরিকে খেয়ে নেবো গাইজ।
তো ভাই একখানা রয়েছে Z900 ভাই, Z900 সাথে আজকে কেউ নেই ভাই ভাগানোর মতো। স্পিড পড়ছিল ভাই দোকানটার, এত বাম্পার রাস্তার মধ্যে ভাই। সবার আগে কি আমিই রয়েছি গাইজ, শুধু এখানটা অফবিট গায়ে আসছে। ভাই সাহাব 132-তে লিমিটার মারছিল যখন 5 নম্বর গিয়ারে গাইজ। চার নম্বর গিয়ারে 112। চলো এবার 5 নম্বর গিয়ার, 132। সোলো করার জন্য গাইজ আমারও সোলো করতে হবে। আরে ব্যান্ডটা ভাই এই মেরে কি হেরে গেলে তো। আরে আমার গিয়ারটা চেঞ্জ করতে পারিনি তখন। 150, ভালোই ফুটেজ খাচ্ছ, হ্যাঁ ভালোই ফুটেজ খাচ্ছ। আমার খুব শীঘ্র একটা ক্যামেরাও আপগ্রেড করতে হবে গাইজ, আমি দেখা যাক এর মধ্যে ক্যামেরাটাও আপগ্রেড করবো। দেন মানে এখন অনেকগুলি কাজ রয়েছে, এই গাড়িটা মডিফাই করতে হবে, ক্যামেরা আপগ্রেড করতে হবে। দেন আরেকটা হচ্ছে আমার RX 100টা আমি গ্যারেজে দিয়েছি, তো সেখানটাও কিছু খরচ আছে। তো দেখা যাক গাইজ কত কি খরচ পড়ে, বাট আমার এই কাজগুলো এখন আমার ইমিডিয়েটলি করাতেই হবে। গাইজ NS-এর আমার এই জায়গাটা সবচেয়ে সেক্সি লাগে, এই জায়গাটা। সো গাইজ তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমি এই গাড়িটাকে হোয়াইটের সাথে কি কালারের কম্বিনেশন দিলে ভালো লাগবে। তো আমি খুব শীঘ্র মডিফাই করতে চলেছি এই গাড়িটাকে, তো কয়েকদিনের মধ্যেই করাবো। দেন তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো আর কি কালার দিলে ভালো হয়, কারণ হোয়াইটের সাথে কি যায়। বাট যদি বলো যে অন্য কালার সাজেস্ট করো তো অন্য কালারই করব, বাট তোমরা কমেন্টে জানাও গাইজ। আর 1 পিস হতে চলেছে মানে মডিফাইয়ের দিক থেকে, তো ডিউকে যেরকম দিয়েছিলাম তো সেরকমই কিছু একটা ট্রাই করব, বাট দেখা যাক কত দূর হয়। রাজুকে আগে পাঠিয়ে দিয়েছি, ওখানটায় কিছু একটা ফ্লাই বাই শ্যুট হবে। তো চলো গাইজ, আর অনেক দিন পরে NS-এর সাথে R15 আর MT মানে কম্পেয়ারগুলো ঠিকঠাক আছে, বাট শুধু একটাই রয়েছে হাইয়ার সিসি। তো সেই কারণে না আমিও আজকে ডিউকটাকে আনিনি, কারণ জানি সব লো সিসির গাড়ি থাকে। ভাই স্টান জামা খুলে গেছে ভাই সাহ। ভাই আমি রেসে পারছি না গাইজ আজকে। তোমার স্টান বলছি স্টান, আমি তো দেখতে পাচ্ছি স্টানটা বাড়ি খাচ্ছে নিচে। খুলে গেছিল কতক্ষণ আগে? অনেকক্ষণ ধরে। সবে মজাটা আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ সেরকম সময় দেখি স্টানটা এরকম হচ্ছে, তুমি পা নামালে না উত্তেজিত করে ছেড়ে দেওয়ার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ননি লাগছে গাইজ, আমাদের লাইন আপ রয়েছে এখন 3 জন, আমরা 3 জন রয়েছি। টিটা তো ওখানটা দাঁড়িয়ে পড়েছে। তো
ফ্লাই বাই ঠিক ছিল। মাল বাড়া গার হ্যাঁ বাড়া, আমি তো 140-এ বাড়া ফুল টপে গেলাম, আর কি করবো। মাঝখান দিয়ে ঢুকলি সাইলেন্ট মোডে। মোটোগুলো একটা কিরকম লাগলো গাইস তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এখন যাচ্ছি একটু খালপাড়ে গিয়ে ভাই মজা হতে চলেছে।